এই মুহূর্তে দর্শক বন্ধুগণ সবচাইতে বড় খবর, মুর্শিদাবাদের 3 জন এমপি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। এছাড়াও 20 জন সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে ফের দিল্লির বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 20 জন বিদ্রোহী বিক্ষুব্ধ সাংসদ। মমতা ব্যানার্জির ডানা এবার ছাঁটাই হয়ে গেল বলাই যেতে পারে। প্রথমে আবু তাহের খান মুর্শিদাবাদের সাংসদের কথা আমরা উল্লেখ করে আসি। তিনি প্রথমে ছিলেন কংগ্রেস। অধীর চৌধুরী তাকে নির্দল হয়ে দাঁড়িয়ে জয়লাভ করার পূর্বে তারপরে কংগ্রেসের প্রতীক চিহ্নে তিনি জয়যুক্ত হন এমএলএ পদে। তারপর তিনি ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন, আবু তাহের খান শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি তৃণমূলে গিয়েছিলেন। তৎকালীন শুভেন্দু অধিকারী এবার বর্তমানে বিজেপিতে আসার পূর্বে মুখ্যমন্ত্রী হওয়াতেই ফের এবার আবু তাহের খান তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পরিষ্কার হচ্ছে। খলিলুর রহমান 2019-এর লোকসভা ভোটে শুভেন্দু অধিকারীর হাত ধরেই তৃণমূলে যোগদান করেছিলেন। ফের কিন্তু তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে শুভেন্দু অধিকারীর হাত ধরে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ইউসুফ পাঠান মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভায় ইউসুফ পাঠানকে ভোটে জেতার জন্য ভাড়াটিয়া করে আনতে হয়েছিল বাংলার হারা মুখ্যমন্ত্রী, অযোগ্য মুখ্যমন্ত্রী, বেহায়া নিলজ্জিত যে সরকার তৃণমূলের বিগত 15 বছর ছিল, তাকে একটু লজ্জা করা উচিত ছিল যে সমাজের মধ্যে তার রাজ্যে কি প্রার্থী ছিল না, বহিরাগত এনে প্রার্থী করে তিনি ভোট ভাগাভাগি করে হুমায়ুন কবির যে ভোট ভাগাভাগি দাঙ্গা লাগানোর চেষ্টায় বিজেপি এবার সেখানেও বড় মাপের ফ্যাক্টর হচ্ছে। কেননা ইউসুফ পাঠান তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে একেবারে জল্পনা তুঙ্গে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। এই মুহূর্তের বড় খবরের আপডেট দর্শক বন্ধুগণ, শুভেন্দু অধিকারীর সঙ্গে রুদ্রতার বৈঠক দিল্লিতে। ধন্যবাদ। তৃণমূল দলটা ভেঙে তছনছ হয়ে যায়।